আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে করব বেগুন ভাজি। এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের ছাদ বাগানের বেগুন। তো আমি রাতে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম। তারপর আমার হাজব্যান্ড বাগান থেকে পেড়ে নিয়ে আসছে বেগুনগুলো, বলতেছে ভাজি করে দাও। ওনার বেগুন ভাজি খুব পছন্দ। তো আমি বেগুনগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি। এখানে দুই ধরনের বেগুন আছে। সাদা বেগুন অনেকে হয়তো বা পরিচিত না সাদা বেগুনের সাথে, আবার আমরা যে রেগুলার বেগুনটা খাই বেগুনি কালারের ওইটাও আছে, কিন্তু এখানে সাদা বেগুনের পরিমাণে বেশি। এই বেগুনগুলো খেতে অনেক ভালো, সার বিষ দেওয়া ছাড়াই বেগুনগুলো খুব ভালো লাগে খেতে, একদম গলে যায় মোমের মতো। এই দেখেন আমি এখানে হালকা রেগুলার মশলা দিয়ে বেগুনগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আপনাদেরকে একটা জিনিস শোনাবো। এটা হচ্ছে এই যে মানুষ বলে না যে তেলে বেগুনে ছেদ, এই জিনিসটাই অনেক মানুষ আছে মানুষের ভালো জিনিসটা সহ্য করতে পারে না, কিংবা কারো দোষ কারো কাছে বললে মুখের উপর ছেদ করে ওঠে। আগের দিনের মানুষগুলো বলতো কিছু বলা যায় না, বললেই তেলের বেগুনে ছেদ করে ওঠে। এটা কিন্তু একটা সত্যি কথা। তেলের মধ্যে বেগুন দিলেই ছেদ করে ওঠে। যেমন মানুষকে তার সত্যি কথা বা দোষের কথা বললে যেমন ছেদ করে ওঠে, ঠিক এমন। এই যে দেখেন আমি বেগুনগুলো মাঝখানে একবার উল্টিয়ে দিয়েছিলাম, এক উল্টানিতেই বেগুনগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। বেগুনগুলো আমি হালকা পেঁয়াজ দিয়ে ভাজবো। আমার হাজব্যান্ড এইভাবে খুব পছন্দ করে। বিশ্বাস করবেন কিনা জানি না, বেগুনটা ভাজি করার পরে সবাই বলতেছে এত মজা হয়েছে, লাস্টে আমি ভাগে পাইনি, চেটে পুটে খেয়ে একদম শেষ। বেগুনটা কিন্তু আমি একদম হালকা নিবু আজে দিয়ে দিয়েছি, একদম কম আছে যাতে না পড়ে। বেগুনটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে, জাস্ট পেঁয়াজটা একটু টোস্ট করে নিব হালকাভাবে। চুলার আঁচটা একদম লোতে আছে। এই পর্যায়ে আমার বেগুনগুলো ভাজা প্রায় শেষ। বেগুন ভাজি কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে, কিন্তু অ্যালার্জির জন্য খুব একটা খাই না, খাওয়া হয় না। আর আমাদের বাসায় বেগুনটা রোজার মাস ছাড়া নর্মালি খুব কম খাওয়া হয়, কিনাই হয় না। এই গাছ থেকে টুকিটাকি পেরে যা রান্না করা হয় তাই। এখন দেখেন আমি আর একটু হালকা একটু ঢেকে বেগুনটা এখনই নামিয়ে ফেলবো। বেগুনটা প্রায় হয়ে গেছে। এর চেয়ে বেশি যদি ভাজা করি তাহলে আর পেঁয়াজের টেস্টটা থাকবে না, এটা একদম বেরেস্তা বেরেস্তা হয়ে যাবে। এই যে দেখুন, এই পর্যায়ে আমার বেগুন ভাজি করাটা একদম শেষ। দেখতে এবং খেতে খুবই সুস্বাদু হয়েছে। কার কার আমার মতো বেগুন ভাজি পছন্দ কমেন্টে জানাবেন। রান্নাটা কেমন হলো সেটাও কমেন্টে জানাবেন।